লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তারাবো পৌরসভা ৮ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে রবিবার ১৬ মার্চ বিকাল ৫টায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাবো পৌরসভা বিএনপির সভাপতি তাশিক হক ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক তারাবো পৌরসভা বিএনপি। তারাবো পৌরসভা যুবদলের আহ্বায়ক আফজাল কবির, তারাবো পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজি বাবুল, তারাবো পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাউসার আলম, হাজি বাবুল যুগ্ম আহ্বায়ক তারাবো পৌরসভা যুবদল, রাসেল ভুইয়া সাবেক সহসভাপতি জেলা ছাত্রদল, মোহাম্মদ কুতুবুদ্দিন আহমেদ যুবদল তারাবো পৌরসভা, মফিজুল ইসলাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তারাবো পৌরসভা বিএনপি, আরিফুল ইসলাম যুগ্ম আহ্বায়ক তারাবো যুবদল, মোহাম্মদ রনি মিয়া সভাপতি জাসাস তারাবো পৌরসভা। এ সময় আরও উপস্থিত ছিলেন তারাবো পৌরসভা ৪ নং ওয়ার্ডের মোহাম্মদ সাইফুল ইসলাম তারাবো পৌর যুবদল, কুতুবুদ্দিন ভুইয়া যুগ্ম আহ্বায়ক পৌর যুবদল, মোহাম্মদ আনোয়ার হোসেন ৮ নং ওয়ার্ডের যুবদল নেতা। প্রধান অতিথির বক্তব্যে তারাবো পৌরসভা বিএনপির সভাপতি তাশিক হক ওসমান বলেন, গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হাজার রক্তের বিনিময়ে সরাসরি সরকারের পতন ঘটিয়েছি। তারুণ্যের অহংকার বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারাবো পৌরসভাকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, ভূমিদস্যু মুক্ত রাখার জন্য কাজ করে যাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ১ আসন থেকে মাটির মানুষের নেতা, রাজপথের লড়াকু সৈনিক, স্বৈরাচারী সরকারের আতঙ্ক, স্বনামধন্য পরিবারের সন্তান, নম্র ভদ্র লিজেন্ড পরিচ্ছন্ন ব্যক্তি মোস্তাফিজুর রহমান দীপু ভুইয়াকে আমরা এই আসন থেকে বিজয়ী করতে চাই এবং তাকে প্রার্থী হিসেবে দেখতে চাই। তারাবো পৌরসভা থেকে মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। পৌরসভায় যার নেতৃত্বে এই যুব সমাজকে সংগঠিত করতে সফল নেতৃত্ব দিয়েছেন জনাব আফজাল কবির ভাই, আজকে দুর্দিনে যে ব্যক্তিটা আমাদের জাতীয়তাবাদী শক্তিকে এই তারাবো পৌরসভায় প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকাকে উত্তোলনের জন্য যে ব্যক্তি নিরলস প্রচেষ্টার মাধ্যমে এই তারাবো পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সংগঠিত করেছেন। রাতকে রাত মানুষের বাড়িতে বাড়িতে থাকতে হয়েছে, ব্যবসা বাণিজ্য রেখে বাহিরে ঘুরতে হয়েছে। আসলে এগুলো আমাদের কষ্ট, যেগুলো এখন আর বলে ফায়দা নেই। তো আসলে এতটুকু কথাই বলবো, এই ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুলের সময় আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই বাংলার মাটিতে যেন আর কখনো এই স্বৈরা শাসকের স্থান না হয়। আপনারা কি বেগম খালেদা জিয়ার সুস্থতায় ইফতার ও দোয়া মাহফিলে আজকের এখানে উপস্থিত আছেন তারাবো পৌর যুব দলের আহ্বায়ক জনাব আফজাল কবির, এখানে উপস্থিত আছেন তারাবো পৌর যুব দলের আয়োজিত আজকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত আছেন তারাবো পৌর বিএনপির সম্মানিত সভাপতি জনাব তাশিক হক ওসমান ভাই সহ বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। ইফতারের এই পূর্ব মুহূর্তে আমরা স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, আমরা স্মরণ করছি যারা জুলাই আগস্ট আন্দোলনে শহীদ হয়েছেন তাদেরকে। আজকে ইফতারের পূর্ব মুহূর্তে আমরা জানি দোয়া কবুল হয়। আজকে বক্তব্য দেওয়ার কিছুই নেই, সময় খুব স্বল্প। আজকে আমরা দোয়া করব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য, আমরা দোয়া করবো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় তারাবো পৌর যুবদলের ৮ নং কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত রয়েছেন আপনাদের প্রাণপ্রিয় যুবদলের কিংবদন্তি নেতা জনাব আফজাল কবির সাহেব, হাফিজুর রহমান দীপু ভুইয়া সাহেবের সৈনিকেরা। আমরা আজকে এখানে এসেছি দোয়া করব আমাদের দেশের গণতন্ত্রের মা, আমাদের মা যিনি অসুস্থ হয়ে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আমরা দোয়া করি এবং দেশবাসীর কাছে দোয়া চাইব, সবাই দোয়া করবেন যত দ্রুত সময়ের মধ্যে উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং আমরা ঐক্যবদ্ধভাবে সবাই একসাথে থাকবো, একসাথে কাজ করব।
আমাদের নেতা জনাব মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া সাহেবের জন্য সবাই যেন আমাদের অটুট থাকে ঐক্য, সেটাকে লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা সবাই একসাথে থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই দোয়া মাহফিলে আমি দোয়া করি, আমার জন্য দোয়া করবেন, আমরা সবাই মিলে যেন একসাথে ভালো থাকতে পারি। শুধু দু একটি কথাই বলার আছে, এই ফ্যাসিস্ট সরকার যেন বাংলার মাটিতে কখনো না আসে, আমরা এই কামনা করি। আর আমার নেতা জনাব মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়ার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি যেন আগামীতে তিনি সংসদ সদস্য হতে পারে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মাঝে ফিরে আসেন, আমরা দোয়া করব আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য, এবং আমরা দোয়া করবো রূপগঞ্জে মাটিও মানুষের নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইয়ের জন্য। ওনাকে যেন আল্লাহ পাক রূপগঞ্জের জনগণের খেদমতে কবুল করেন।